হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম্পিউটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি একটি কোশ্চেন সলভ করে দিব। কোশ্চেনটি হচ্ছে কম্পিউটার অপারেশন অথবা আইটি সাপোর্টের লেভেল 1 এর কোশ্চেন। এক্সেলের একটি স্যালারি শিট করতে দেওয়া হয়েছিল। কোশ্চেনটিতে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 11 পর্যন্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু কাজগুলো করতে হবে। তো আমি এক একটি পয়েন্ট অনুযায়ী কাজগুলো ভিডিওতে দেখিয়ে দিব। এবং ভিউয়ার্স, ওখানে 11 পর্যন্ত ছিল, দেন নেক্সট পেজে আবার এখানে 12 থেকে 16 পর্যন্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই যে স্পেসিফিকেশন অথবা ইনস্ট্রাকশন, এই অনুযায়ী কিন্তু আপনাদেরকে কাজগুলো কমপ্লিট করতে হবে। সো ভিউয়ার্স, চলুন দেখিয়ে দিচ্ছি। যেমন ভিউয়ার্স, আমি এখানে এক্সেলে এই স্যালারি শিটটি কমপ্লিটলি করেছি এবং আপনাদেরকে এখন দেখিয়ে দিব। এখানে নাম দেয়া আছে এবং ডেজিগনেশন দেওয়া আছে, এগুলো টেবিলেই থাকবে এবং বেসিক স্যালারি দেওয়া আছে। তো টেবিল অনুযায়ী এগুলো তুলতে হবে এবং হাউস রেন্টের এখানে একটি ফর্মুলা বসবে। দেখুন ভিউয়ার্স, এখানে 5 নাম্বার ইনস্ট্রাকশনে ফর্মুলাটি দেওয়া আছে। সো ভিউয়ার্স, ফর্মুলাটি বুঝিয়ে বলার আগে আমি আপনাদেরকে 1, 2, 3, 4 স্পেসিফিকেশনগুলো একটু বলে নিচ্ছি। যেমন 1 নম্বরে বলা হয়েছে এই যে আপনি স্যালারি শিটটি করবেন এক্সেল শিটে এবং এটি সেভ করবেন my_salary নামে, এবং সেভ লোকেশন হবে ফোল্ডার নেম co_l1 ডেস্কটপ, অর্থাৎ আপনার ডেস্কটপে আপনি একটি co_l1 নামে একটি ফোল্ডার করে নেবেন এবং সেই ফোল্ডারের ভিতরে my_salary নামে ফাইলটি সেভ করবেন। এবং 3 নাম্বার স্পেসিফিকেশনে বলা হয়েছে পেপার সাইজ A4 নেবেন এবং মার্জিন টপ অ্যান্ড বটম 1 ইঞ্চি এবং লেফট অ্যান্ড রাইট 0.5 ইঞ্চি নিতে হবে। দেন ভিউয়ার্স, 5 নম্বরে বলা হয়েছে যদি 20,000 টাকার থেকে বেশি বা সমান হয় বেসিক স্যালারি, তাহলে 50% হাউস রেন্ট পাবে। এবং তারপরে বলা হয়েছে 15,000 টাকার থেকে বেশি বা সমান হয় যদি বেসিক স্যালারিটা, তাহলে 55% হাউস রেন্ট পাবে। এবং তারপর সর্বশেষ যে শর্তটা বলা হয়েছে সেটা 15,000 টাকার থেকে বেসিক স্যালারি যদি কম হয় তাহলে পাবে হাউস রেন্ট 60%। তো এভাবে হচ্ছে ফর্মুলাটি বসিয়ে আমাদের রেজাল্ট বের করতে হবে। তো ভিউয়ার্স, শর্তগুলো সঠিকভাবে বসিয়ে ফর্মুলাটি আমরা বসিয়ে হাউস রেন্ট বের করতে পারবো এবং একজনের হাউস রেন্ট বের করার পরে বাকিগুলোর হাউস রেন্ট বের করতে পারবো জাস্ট ইজিলি সিলেক্ট করে টান দিয়ে। এবং মেডিকেল যে বা ঘরটি আছে এটাতে বলা হয়েছে 1500 ফিক্সড এবং প্রভিডেন্ট ফান্ড আপনার হচ্ছে বলা হয়েছে কোশ্চেনে 8.5%। টোটাল স্যালারি হাউস রেন্ট মেডিকেল প্রভিডেন্ট ফান্ড যোগ হবে নেট স্যালারি, টোটাল স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ড বিয়োগ, এবং মিনিমাম স্যালারি টোটাল স্যালারির উপরে মিনিমাম বের করতে হবে এবং ম্যাক্সিমাম স্যালারিও টোটাল স্যালারির উপর থেকে বের করতে হবে। দেখতে পাচ্ছেন ফর্মুলাটি। এবং অ্যাভারেজ স্যালারি অফ এক্সিকিউটিভ বের করতে হবে। এখানে যে রেজিগনেশন আছে তাদের ভিতরে 2 জন এক্সিকিউটিভ আছে, এই জন্য অ্যাভারেজ ইকুয়াল অ্যাভারেজ লিখে ব্র্যাকেটে 2 জন এক্সিকিউটিভের স্যালারি টোটাল স্যালারি থেকে আমরা বের করব। এবং ভিউয়ার্স, আমাদের এই কোশ্চেনের সেকেন্ড পার্ট এখন আমরা করব। সেকেন্ড পেজে বলা হয়েছে কয়েকটি ইনস্ট্রাকশনে যে নেম দ্য ওয়ার্কশিট অরিজিন, অর্থাৎ ওয়ার্কশিটের নামটি অরিজিন হবে, এবং মেক এ কপি অফ দ্য ওয়ার্কশিট অ্যান্ড মুভ অ্যাট দ্য এন্ড অ্যান্ড রেডি অ্যাজ পার স্যাম্পল গিভেন বিলো, অর্থাৎ মেক কপি করতে হবে এবং সেট ফিল্টার করতে হবে এবং শর্টিং ডাটা বাই বেসিক স্যালারি ইউজিং অ্যাসেন্ডিং অপশন, বেসিক স্যালারিটিকে শর্টিং করতে হবে অ্যাসেন্ডিং অপশনে, এবং হেডার নিতে হবে যেখানে ব্রাদার্স অ্যান্ড ব্রাদার্স কোম্পানি লিখতে হবে। সো ভিউয়ার্স, এখন আমরা এই কাজগুলো করে দেখাবো। তো ভিউয়ার্স, এখানে আমরা ফার্স্ট ওয়ার্কশিটের নেম লিখব। সো ভিউয়ার্স, আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে ভিডিওটি মোবাইল দিয়ে ধারণ করা হয়েছে তাই পরিপূর্ণ দেখা যাচ্ছে না। তো শিটের নাম জাস্ট রাইট বাটনে ক্লিক করে রিনেমে অরিজিন লিখে দিবেন এবং সেই অরিজিন এবং ভিউয়ার্স সেই ওয়ার্কশিট অরিজিনের উপরে রাইট বাটনে ক্লিক করে মুভ অর কপি এখানে ক্লিক করে আমরা অরিজিন টু ওয়ার্কশিট ক্রিয়েট করতে পারবো। এবং অরিজিন টু ওয়ার্কশিটে আমরা বাকি কাজগুলো করব, ফিল্টার সেট করা এবং অন্যান্য কাজগুলো শর্টিং করা। তো আমরা অরিজিন টু এখানে
তো ফিল্টার সেট করার জন্য প্রথমে হচ্ছে হেডারগুলো সিলেক্ট করে ওপরে এখানে শর্ট অ্যান্ড ফিল্টার থেকে ফিল্টারে ক্লিক করে ফিল্টার করতে হবে। তো ফিল্টার হয়ে গিয়েছে এবং এখানে ফিল্টার আইকন দেখা যাচ্ছে। তো বেসিক স্যালারির ফিল্টার আইকনে ক্লিক করে এখানে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট করব, যেহেতু আমরা অ্যাসেন্ডিং করব, প্রশ্নে বলা আছে। এবং কোশ্চেন অনুযায়ী অ্যাসেন্ডিং করার জন্য অর্থাৎ শর্টিং করার জন্য প্রথমে যে কাজটি করতে হয় সেটা হচ্ছে প্রত্যেকটা সেল যদি আপনার মার্চ করা থাকে তাহলে আনমার্চ করতে হবে, দেন শর্টিং করতে পারবো। এবং শর্টিং করা হয়েছে যেহেতু আমি আগে থেকে আনমার্চ করে নিয়েছি। আর এখান থেকে হেডার ব্যবহার করে এবং এখানে ব্রাদার্স অ্যান্ড ব্রাদার্স কোম্পানি এই লেখাটি লিখে দিতে হবে। অ্যাকচুয়ালি ভিউয়ার্স আসলে মোবাইল থেকে ভিডিওটি ধারণ করায় কয়েকটি অপশনে ভিডিওতে ভালোভাবে আসেনি, তো এই জন্য ভিউয়ার্স আমি আবারও দুঃখিত। এবং ভিউয়ার্স ভিডিওটি আপনারা যারা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।